শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথিতে যে শ্রদ্ধার্ঘ্য আজ প্রধানমন্ত্রী জানিয়েছেন সেই এক্স পোস্টের ঝলক। সেখানে রামকৃষ্ণ পরমহংসজি এই শব্দবন্ধের আগে স্বামী শব্দের উল্লেখ। স্বামী রামকৃষ্ণ এক্স পোস্টে এই উল্লেখের পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও সরব হয়েছেন। সাল হুগলির কামারপুকুরে জন্ম হয় গদাধর চট্টোপাধ্যায়ের। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। বৃহস্পতিবার তাঁর জন্মতিথিতে এক্স পোস্টে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী রামকৃষ্ণ পরমহংসজিকে তাঁর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। উনি যেভাবে আধ্যাত্মিকতা এবং সাধনাকে জীবনের শক্তিরূপে প্রতিষ্ঠা করেছেন তা যুগ যুগ ধরে মানবতার কল্যাণ করবে। তাঁর সুবিচার এবং বাণী সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে। এই পোস্টে রামকৃষ্ণদেবকে স্বামী উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। এর পাল্টা এক্স পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, আবারও হতবাক, আবারও আমাদের প্রধানমন্ত্রী বাংলার এক মহান ব্যক্তিত্বের প্রতি তাঁর সাংস্কৃতিক অসংবেদনশীলতাকে আগ্রাসীভাবে দেখিয়েছেন। বৃহস্পতিবার যুগাবতা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। তাকে সম্মান জানানোর চেষ্টা করতে গিয়ে প্রধানমন্ত্রী মহান সাধকের নামের সঙ্গে অনুপযুক্ত উপসর্গ স্বামী যুক্ত করেছেন, যেখানে শ্রী রামকৃষ্ণকে ঠাকুর হিসেবেই সম্মান জানানো হয়। ঠাকুর হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা হলেন মা শারদা এবং স্বামীজি হলেন স্বামী বিবেকানন্দ। প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, আধুনিক ভারত গড়ে তোলা বাংলার যুগান্তকারী এইসব ব্যক্তিত্বদের জন্য নিত্য নতুন উপসর্গ এবং প্রত্যয় আবিষ্কার করবেন না। নিউজ 18 বাংলা। বারবার বাঙালি অস্মিতায় আঘাত, এই নিয়ে রাজনৈতিক চর্চা তো হচ্ছে। এই প্রশ্নটা উঠছে, বাঙালি বিশিষ্টদের সম্পর্কে বলার সময় কেন বারবার এমন ভুল? স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব, কিন্তু এটা অবিলম্বে ওনার উচিত সংশোধন করা। স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয়, এটা নরেন্দ্র মোদী আর বিজেপিকে কে বোঝাবে? আমি কোনো অশ্রদ্ধার নাকি শব্দ না। গতবার মাননীয় প্রধানমন্ত্রীর টুইটে এই শব্দই ছিল। হিন্দি ভাষী লোকেরা বা উত্তর ভারতের লোকেরা সন্ন্যাসীদেরকে স্বামী বলে। বাংলা ভাষা আর সাহিত্য বহুত হি সমৃদ্ধ হ্যায়। টার্গেট 26, বাংলা জিততে বাংলার মন জিততেই হবে। তৃণমূল বিজেপি দুই দল বাংলা অস্মিতায় শান দিতে মরিয়া। এরই মাঝে একের পর এক বিতর্ক। বারবার বাঙালি অস্মিতায় আঘাতের অভিযোগ। বৃহস্পতিবার এক্সে পোস্ট করেন প্রধানমন্ত্রী। শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথিতে শ্রদ্ধা জানান। এই পোস্টেই শ্রীরামকৃষ্ণের নামের আগে স্বামী উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। এই প্রথম নয়, এর আগেও বাঙালি মনীষীদের নাম নিয়ে বিতর্ক হয়েছে। যেমনটা হয়েছিল গত ডিসেম্বরে বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে লোকসভায় আলোচনা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে শোনা যায় বঙ্কিম দা। बंगाल का विभाजन तो हुआ, लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले, अच्छा थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, গত জানুয়ারিতে পশ্চিমবঙ্গে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান। मैं कह सकता हूं, जिस कवि गुरु ने इस राज्य को ही नहीं पूरे देश को शिक्षा की नई पद्धति दी, जिसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया, वैसे आज रविंद्रनाथ ठाकुर जी को भी स्मरण कर रहा हूं। গত নভেম্বরে বাঙালির গর্ব রাজা রামমোহন রায়কে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। से आगे बढ़ते थे, संतान पकड़ना आता था। आज जब झारखंड में, पहले बिहार में था,
वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। এবার স্বামী রামকৃষ্ণতে বিতর্ক। প্রধানমন্ত্রী তিনি বাংলা এবং বাঙালি সংস্কৃতির প্রতি জ্ঞানের আবার আজকে একটা স্বাক্ষর তিনি রেখেছেন, নমুনা তিনি রেখেছেন। বঙ্কিমদা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর যাবতীয় বাঙালি সংস্কৃতি সম্পর্কে কেন এই ধরনের গায়ে পড়ে যেচে একটা অপমান করা। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতে পারতেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলতে পারতেন, রামকৃষ্ণদেব পরমহংস বলতে পারতেন, কিন্তু তার কি যে বিশেষণ বিবেকানন্দের আগে প্রযোজ্য, সেই বিশেষণ কেন তিনি রামকৃষ্ণদেবের আগে লাগাচ্ছেন তা সত্যি আমাদের কাছে ধোঁয়াশা। আমি কোনো অশ্রদ্ধার নাকি শব্দ নাই। গতবার মাননীয় প্রধানমন্ত্রীর টুইটে এই শব্দই ছিল। হিন্দি ভাষী লোকেরা বা উত্তর ভারতের লোকেরা সন্ন্যাসীদেরকে স্বামী বলেন। গতবারও এই টুইট হয়েছিল। গতবার কিন্তু মুখ্যমন্ত্রী এই কথা বলেননি, এবার বলছেন, কারণ এবার ভোটটা আছে, ওনার বাঙালি সেন্টিমেন্টে ভোট করতে হবে। নিউজ 18 বাংলা। সামনে বিধানসভা নির্বাচন, কোমর বেঁধে ভোট প্রচারে তৃণমূল বিজেপি সোশ্যাল মিডিয়ায় তাদের আনঅ্যানিমেটেড ভিডিও বাঘিনী দিদি এছাড়াও তৈরি করেছে 35 মিনিটের ফিল্ম লক্ষ্মী এলো ঘরে। বিজেপি না, তারাও বসে নেই, তারা বের করেছে বই। শাসক শিবিরকে নিশানা করে 30 পাতার এই বইয়ের নাম আধারের কথকতা। সামনেই ভোট, সোশ্যাল মিডিয়ায় জোর প্রচার, তৃণমূলের অ্যানিমেটেড ভিডিও বাঘিনী দিদি। দিল্লি ভেবেছিল বাংলার গণতান্ত্রিক অধিকার পায়ের তলায় পিষে দেবে, নির্বাচন কমিশনকে দালাল বানিয়ে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেবে। কিন্তু ওরা ভুলে গিয়েছিল বাংলার অতন্দ্র প্রহরীকে। ভিডিওতে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, সবই তুলে ধরা হয়েছে। গণতন্ত্র রক্ষার আদালতের লড়াইও প্রমাণ হলো আমাদের দিদি বাংলার রক্ষক। সোশ্যাল মিডিয়ায় অ্যানিমেটেড ভিডিও, এর পাশাপাশি তৈরি করা হয়েছে ফিল্ম 35 মিনিটের, নাম লক্ষ্মী এলো ঘরে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা বলা হয়েছে এই ফিল্মে, দেখানো হবে বিভিন্ন জায়গায়। মাথার উপর এমন মা মাটি মানুষের সরকার, আর তোমার মতো এমন লক্ষ্মীমন্ত বউ যেন সবার থাকে। কেন্দ্রীয় সরকার যদি মাথার উপর থেকে হাতটা তুলে নেয় না, তাহলে আপনার এই লক্ষ্মীর ভান্ডার ভাঁড়ে মা ভবানী হতে দুদিনও সময় লাগবে না। সরকেলদা, গত 3 বছর ধরে দিল্লির জল বাংলা অব্দি পৌঁছায়নি, বাংলা কিন্তু থেমে থাকেনি। তাই লক্ষ্মীর ভান্ডার হোক বা কৃষক বন্ধু, পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে ছিল, আছে, থাকবে। এই তথ্যচিত্র আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমাদের বাংলার ইলেকটোরেটের ওপর গভীরভাবে রেখাপাত করছে। মানে একটা গভর্নমেন্ট কি করেছে, মুখে বক্তৃতা দেওয়ার থেকে অনেক এফেক্টিভ এই হচ্ছে ভিজুয়াল মাধ্যম, অডিও ভিজুয়াল মাধ্যমে, এবং যে ভাবে তথ্যচিত্রটা হয়েছে যথেষ্ট আকর্ষণীয়। বিজেপিও বসে নেই, তারা বই প্রকাশ করেছে, বইয়ের নাম আধারের কথকতা। বাংলা এবং ইংরেজিতে বই, 30 পাতার, জেলায় জেলায় এই বই বিলি করবে বিজেপি। এই বইয়ে নারী নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ইস্যুতে শাসক দলকে নিশানা করা হয়েছে। আমরা চার্জশিট প্রকাশ করছি বিভিন্ন জায়গাতে, আমরা সমস্ত কিছু তুলে ধরবো। শুধু তাই নয়, আমাদের যে ম্যানিফেস্টো অর্থাৎ সংকল্পপত্র, সেই সংকল্পপত্র আমরা বাংলা জনগণের সামনে আনবো, যে আমরা কি করব। আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কি পারেননি বা ওনার সরকার কি পারেননি সেটা বলছি না, আমাদের কি লক্ষ্য সেটাও আমরা করব। আবির ঘোষাল এবং সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। ভোটের আগে খয়রাতি নিয়ে সমালোচনায় সরব সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর এক মামলায় ভোটের আগে খয়রাতি নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তামিলনাড়ুতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিয়েছে ডিএমকে, সেই প্রস্তাব চ্যালেঞ্জ করে রিট পিটিশন দাখিল রাজ্যের।
বিদ্যুৎ সংস্থার। নির্বাচন এলেই খয়রাতির ঘোষণা বেশি করে হয়, মামলায় কড়া মন্তব্য প্রধান বিচারপতির বেঞ্চের। দেশের আর্থিক উন্নয়নের পথে বাধা খয়রাতির সংস্কৃতি, কড়া সমালোচনা প্রধান বিচারপতির বেঞ্চে। বিধানসভা ভোটে লড়তে চান দিলীপ ঘরণী, রিঙ্কু মজুমদার। টিকিট চেয়ে বিজেপি অফিসে আবেদন করেছেন রিঙ্কু। আমি স্বতঃস্ফূর্তভাবে ডেডিকেটেডলি একদম গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা মানুষের সাথে কানেক্ট করে আমি কাজ করছি। দল আমাকে 12-13 বছরের মধ্যে আমাকে একটা পঞ্চায়েতের মেম্বারের টিকিট দেওয়ার প্রয়োজন মনে করেনি। রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের স্ত্রী, প্রায় 13 বছরের বেশি সময় ধরে পদ্ম শিবিরের সঙ্গে। আজ পর্যন্ত কোনো ভোটে লড়েননি। এবার 26-এর ভোটে তিনি প্রার্থী হতে চান গেরুয়া টিকিট। তাই 31শে জানুয়ারি সল্টলেকে বিজেপির অফিসে গিয়ে জমা দিয়ে এসেছেন বায়োডেটার সঙ্গে জমা দিয়েছেন আবেদনপত্র। তাতে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রিঙ্কু। তার পছন্দের সিটের কথাও উল্লেখ করেছেন। দিলীপ ঘোষের পুরনো আসন মেদিনীপুর, অথবা উত্তর 24 পরগনার বীজপুর, অথবা রাজারহাট নিউ টাউন। আমি স্বতঃস্ফূর্তভাবে ডেডিকেটেডলি একদম গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা মানুষের সাথে কানেক্ট করে আমি কাজ করছি। তাহলে আমি কেন অ্যাপ্লিকেন্ট হব না? আজকে দল আমাকে 12-13 বছরের মধ্যে আমাকে একটা পঞ্চায়েতের মেম্বারের টিকিট দেওয়ার প্রয়োজন মনে করেনি। তো আমার ইচ্ছা যদি আমি জাহির না করি, বলে না যে বাচ্চা না থাকলে মা তাকে দুধ দেয় না, তো সেমনি বুঝে গেছি। গত 18 এপ্রিল বিয়ে করেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। দু 2007 সাল নাগাদ বিজেপি যুব মোর্চার সঙ্গে ছিলেন রিঙ্কু। 2012 নাগাদ মহিলা মোর্চার সদস্য হন, বছর 6 ছিলেন। 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি কর্মী হিসেবে কাজ করেছেন। রিঙ্কুর অভিযোগ, বিয়ের পর থেকে তাঁর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে বিজেপি। আমার স্ত্রী, তিনি পার্টির একজন কার্যকর্তা, আমার চেয়ে পুরনো। আমি এমএলএ এমপি হয়ে গেলাম, ওনার একবার হওয়ার ইচ্ছা আছে। পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন, কর্মীরা, যে কেউ করতে পারে। পার্টি ঠিক করবে কাকে কোথায় ক্যান্ডিডেট করবে। রিঙ্কু মজুমদার তিনি লড়তে চান বিধানসভায় এবং আগামী দিনে রিঙ্কু নিয়ে বঙ্গ বিজেপির কি ভাবনা, কি সিদ্ধান্ত হতে চলেছে, সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব। সময় উত্তর দেবে, জানাচ্ছেন বিজেপি নেতৃত্বের একাংশই। ক্যামেরায় খোকনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটের মুখে দলবদল, তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। দলবদলের পরই ধর্মের রাজনীতি বঞ্চনার অভিযোগে বিজেপিকে তোপ বিষ্ণুপ্রসাদের। আপনাদের যে স্বপ্ন আছে একটা উন্নত সমাজ, সেই উন্নত সমাজ, উন্নত ভবিষ্যৎ, উন্নত প্রজন্ম, এইসব পরিকল্পনা নিয়েই আমি আজকে টিএমসি পার্টিতে ঢুকেছি। আমি জানি আমি যে দলে ছিলাম সে দল থেকে, কেন্দ্র থেকে টাকা পাঠাইতো না, তার সত্ত্বেও এখানে উন্নয়নের কাজ থামেনি। 5 বছর সেখানে বসে অনেক দেখলাম, আমাকে অনেক ব্যথা হয়তো, আমাকে এইখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে, তার জন্য স্লোগান দিতে হচ্ছে। আমরা যে বিশৃঙ্খল রাজনীতিতে যাচ্ছি, এটা আমাকে ভিতরে ভিতরে পিঞ্চ করতো। দলে কোনো প্রভাব পড়বে না, মন্তব্য শঙ্কর ঘোষের। বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন যাবৎ ও পরিষদীয় দল এবং দল থেকে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন করে রেখেছেন। খুব জানবার আগ্রহ থাকবে যে তৃণমূল কংগ্রেস ওনাকে কি কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে। 2026 লোকসভা নির্বাচনে তৃণমূল এবং বিষ্ণুবাবু একই সাথে দুজন ঢুকবে। বিষ্ণুবাবুর যাওয়াতে রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি পতিত দুরস্থান, বরঞ্চ পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস কতখানি প্রশ্নের মুখে পড়বে সেটা সময় আপনাদেরকে বুঝাবে। যুব সাথীর লাইনে বিজেপি নেত্রী, পুরুলিয়ার বান্দোয়ানের ছবি।
পুরুলিয়ার বান্দোয়ানের মন্ডল 2 এর বিজেপি সহ সভানেত্রী মল্লিকা ভূঁইয়া গত পঞ্চায়েত সমিতির ভোটের প্রার্থীও ছিলেন। বান্দোয়ানের বড়াবাজারে যুবসাথীর ক্যাম্পের লাইনে বিজেপি নেত্রী। রাজনৈতিক মতবিরোধ থাকলেও সরকারি প্রকল্পের সুবিধা পেতে যুবসাথীদের নাম নথিভুক্ত করেছেন। একটাই কথা বলবো যে আমি নাগরিক হিসাবে আমার এই ভাতা পাওয়া অবশ্যই দরকার। আমি এখানে লাইন নিয়েছি, আমি একজন এমএ সংস্কৃত অনার্সের একজন স্টুডেন্ট, বিএ পাস কমপ্লিট একজন স্টুডেন্ট হয়ে যদি আমাকে বেকার ভাতা নিতে হয় তো আমার পার্টি এটা বিরোধিতা করছে। এটা আমি বলতে একদম ঠিক করছে, বিরোধিতা করা উচিত। কারণ আমার ঘরে যদি একটা চাকরি থাকে তাহলে আমাকে ভাতার পেছনে দৌড়তে হবে না। আজকে আমার চাকরি নেই বলে আমাকে আজ ভাতার পেছনে দৌড়তে হচ্ছে। বেকার মহিলা হিসাবে আমার এই ভাতা পাওয়া দরকার। যেহেতু আমি বেকার, আমি তো কোনো কাজ করি না, আমি একজন স্টুডেন্ট, সেই কারণেই আমি আজকে এখানে বেকার ভাতার ফর্ম ফিল আপ করতে এসেছি। সমস্ত দল সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সবাই কিন্তু যারা বেকার আছে তারা কিন্তু অ্যাপ্লাই করছে। যখন লক্ষ্মীর ভান্ডার ফর্ম দুয়ারে সরকার হয়েছে তখন ওই বিজেপির ঘরের মহিলারাই তারাই আগে কিন্তু ফর্মটা ফিল আপ করেছে। আমরা দুয়ারে সরকার দেখেছি তৃণমূল সরকারের বিরোধিতা করছে, তারাই কিন্তু অগ্রিম বা আগে লাইন দিয়ে করে তারা সেই ফেসিলিটি দিচ্ছে আর কি। আমাদের সরকার মানবিক সরকার, সবাই পাক। সিপিআইএম ছেড়ে বিস্ফোরক প্রতিকুর রহমান। দলে কোণঠাসার অভিযোগ, দলের কথা না শোনায় 2 বছর নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ। মোহাম্মদ সেলিমকেও নিশানা প্রতিকুরের। দলের সঙ্গে তো আমার কোনো বিরোধ নেই। দলের মধ্যে কিছু নির্দিষ্ট ব্যক্তি যাদের কঠোর করে রেখেছে এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, সেই প্রশ্ন না করার কারণে আমাকে কর্নার করে দেওয়া হলো। যে মিটিংয়ে, রাজ্য কমিটির মিটিংয়ে কি বলতে হবে সেটা আমি বলিনি বলে আমাকে ডেমোনা লোকসভা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না নির্বাচনের পর থেকে। আমি টানা 2 বছর বসে আছি, আমার নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই, কোনো ফ্রড নেই। আমি আমার লড়াইটা দলের মধ্যে লড়তে চেয়েছিলাম যে ভাই আমার এই সমস্যা হয়েছে। আমি রাজ্য সম্পাদকের চিঠি দিলাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম। 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে চলে এলো। আমি তো মোহাম্মদ সেলিমকে চিঠি দিয়েছি, তাহলে মোহাম্মদ সেলিম কেন আমার সঙ্গে বসছেন না, ভয় পাচ্ছেন কেন? এ তো হোয়াটসঅ্যাপের গ্রুপের খবর, বিমানদার সঙ্গে খবর যেভাবে বের হয়ে গেল, এ তো সর্ষের মধ্যে ভূত না ভূতের মধ্যে সর্ষে বোঝা যাচ্ছে না। আমার তো এখন মনে হচ্ছে ওনার সময় হুমায়ুনের সঙ্গে মিটিং করার জন্য ওনার সময় হতে পারে, হুমায়ুনের সঙ্গে বসবার জন্য ওনার সময় হতে পারে, প্রতিকুর রহমানের বসবার জন্য ওনার সময় হতে পারেননি। সিপিআইএম ছেড়ে এবার কোন পথে প্রতিকুর রহমান? প্রতিকুরের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জোর জল্পনা। আমি প্রথম ভেবেছিলাম রাজনৈতিক সন্ন্যাস নেব, কিন্তু গত 2-1 দিন ধরে যেভাবে দেখলাম যে আমি তো মৌচাকে ঢিল মেরেছি, তো ফলে মৌমাছি কামড়াবে। ভিমরুলের হুল ভীষণ বিষাক্ত, সেই হুল আমাকে ফোটাচ্ছে, এত অতিরিক্তভাবে ফোটাচ্ছে। আমার এখনো মনে হচ্ছে যে ভাই আমাকে যখন যদি মৌমাছি কামড় দেয় তো আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য 2টো লোক লাগবে, স্ট্রেচার লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, হসপিটাল লাগবে। তো আমি যদি একা হয়ে যাই আমাকে কে নিয়ে যাবে? তখন তো আমি এমনি মৌচাকে কামড় খেয়ে গেলে মরে যাব। তো ফলে মনে হচ্ছে সার্ভাইভ করবার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন আমার। যে উদাহরণটা দিলেন সেটা হচ্ছে আপনি যার বিরুদ্ধে লোকসভায় লড়াই করেছিলেন তিনিও বলতেন যে পাড়ায় পাড়ায় সমস্যা হলে সাহায্য করার জন্য তৃণমূল কংগ্রেসকে দরকার। তাহলে কি পথের বাঁকে গিয়ে তৃণমূলেই যাবেন? জানি না, এখন সময় বলবে। পানিহাটিতে নেতার দখলে পার্টি অফিস। আগে ছিল তৃণমূলের কার্যালয়, এখন সেখানে মুদিখানার দোকান। অভিযোগ প্রাক্তন কাউন্সিলর তাপস সিনহার বিরুদ্ধে। পানিহাটি পুরসভার 15 নম্বর ওয়ার্ডে শান্তিনগরের ঘটনা। নেতার বিরুদ্ধে সরব দলেরই একাংশ, মুখে কুলুপ অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলরের। পদক্ষেপের আশ্বাস বিধায়কের। দীর্ঘদিন ধরে ওই পার্টি পিসটা ছিল এবং পার্টির ছেলেপেলেরাও ঢুকতো ওখানে, কিন্তু তার পাশে ও একটা মুদি দোকান দিয়েছিল। প্রাক্তন কাউন্সিলর তাপস সিনহা পাশেও একটা মুদি দোকান দিয়েছিল, মানে পার্টি অফিসের পাশে। কিন্তু বর্তমানে সেই মুদি দোকানটাকে ও তুলে দিয়ে পার্টি অফিস থেকে ছেলেপেলেদের বের করে দিয়ে ও পার্টি অফিসটা দখল করেছে। অবশ্যই দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের একটা ঐতিহ্যশালী পার্টি অফিস ছিল ওটা। সে একজন প্রাক্তন কাউন্সিলর ছিল তৃণমূলের, সেটা কি করে করতে পারলো এটাই আমাদের প্রশ্ন। উপর নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা উপর নেতৃত্বের সাথে আছি। দলীয় ব্যাপার তো, আমাকে দলীয় ব্যাপারে খড়দহের দলকে জানাবো এবং শোভনদেব এখনো এমএলএ, আমি তাকে জানাবো, এবং যাতে দলীয় অফিস কোনো রকমেই নষ্ট না হয়, দলের অফিস যাতে দলেরই অফিস থাকে, তার জন্য আমার যতটুকু করণীয় আমি দলের উচ্চ পর্যায়ের মতো কথা বলে সেটা করব। ভোটার কার্ডে, আধার কার্ডে নাম বিজয় কৃষ্ণ বেরা। এসআইআর ফর্ম, সেখানে নাম বদল।
পাঁশকুড়ার বিজয় কৃষ্ণ বেরা হয়ে গিয়েছেন শেখ রাজেশ আলী, আর এর জেরে তাকে শুনানিতেও যেতে হয়েছে। অভিযোগ, নির্বাচন কমিশনের গাফিলতির কারণেই এই ভোগান্তি। ইনি বিজয় কৃষ্ণ বেরা, বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসোরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এসআইআর হিয়ারিং এ ডাক পড়ার পর থেকেই তিনি চিন্তায়, কারণ তার নামটাই যে বদলে গেছে। বিজয় কৃষ্ণের দাবি 2002 সালের ভোটার তালিকায় তার নাম রয়েছে, ভোটার কার্ড আধার কার্ডেও নাম বিজয় কৃষ্ণ বেরা, কিন্তু এসআইআর ফর্ম হাতে পাওয়ার পর নামের ভুল ধরা পড়ে। অভিযোগ, বিজয় কৃষ্ণ বেরার নাম এসআইআর ফর্মে লেখা হয়েছে শেখ রাজেশ আলী। বিজয় কৃষ্ণের দাবি, এর জেরে তাকে শুনানিতেও যেতে হয়। এই ভোগান্তির জন্য তিনি কমিশনের দিকে আঙুল তুলেছেন। তার দাবি, কমিশনের ভুলে এভাবে তার নাম বদল। সমস্যা হচ্ছে আমার এই যে নতুন লিস্টটা বেরোচ্ছে, লিস্টে রাজেশ আলী নামটাই ভুল। বাবার নাম ঠিক আছে, আধার কার্ড ঠিক আছে, ভোটার কার্ড ঠিক আছে, কি কারণে নামটা উঠছে সেটা আমিও বলতে পারছি না। এই সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? এই নাম এই দুবার ভোট দিতে গিয়ে খুঁজে খুঁজে দেখলাম আছে ভুবন বেরা, নামটা রাজেশ আলী হয়ে গেছে। এবারে ওনার 2002 এর নাম লিস্টে আছে। তারপরে এখানে জমা টমা দেওয়া হয়েছে পূরণ করে, তারপরে ওখানে ওই হিয়ারিংয়ের নোটিশ, তারপর সেই তখন একটা ওই 8 নম্বর ফর্ম আছে, ওতে কারেকশন করার জন্য একটা জমা দিতে হয়, ওটা দিয়েছে। আমাদের বিজয় কৃষ্ণ বেরা অ্যাকচুয়ালি ইলেক্টর, ওনার বাবার নাম হচ্ছে ভুবনচন্দ্র বেরা। কোনো ভুলবশত ওনার নামটা পাল্টে গেছে, শেখ রাজেশ আলী হয়ে গেছে। উনি অলরেডি ফর্ম 8 জমা করেছেন, আশা করি কারেকশন হয়ে যাবে। নাম বিভ্রাটের ঠিক কারণটা কি তা খতিয়ে দেখছে প্রশাসন। ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে আরও এক বিএলওর মৃত্যুর অভিযোগ। মালদার কালিয়াচকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিএলও আনিকুল আলমের। সুজাপুরের 144 নম্বর পার্টের বিএলও ছিলেন। প্রথমবার হিয়ারিং এর পরও অবজারভেশন তালিকায় নাম ওঠে বিএলও। তারপর থেকে আতঙ্কে ভুগছিলেন। গতকাল সকালেও ডাক্তার দেখানো হয়। এরপর এসআইআর সংক্রান্ত কাজে বিডিও অফিসে যান। সেখান থেকে ফিরে আরও অসুস্থ, নার্সিংহোমে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয়। এসআইআর এর ভয়ে মৃত্যুর অভিযোগ, কমিশনের বিরুদ্ধে সরব মৃতের পরিবার।